বিসমিল্লাহির রহমানির রহিম। طلع البدر علينا من سنوات الوداع وجب الشكر علينا ما دعا لله داع طلع البدر علينا من سنوات الوداع وجب الشكر علينا ما دعا لله داع। একজন আরেকজনকে কাবু করে তার সুযোগ সুবিধা হাসিল করতে পারে। সকালবেলা ঠান্ডার সময় বের হয়েছি, রেল স্টেশনে যাব একটা রিক্সার জন্য অপেক্ষা করতে। রিক্সা না পেলে ট্রেন ফেল হয়ে যাবে। তাহলে আমি কি সবল না দুর্বল? এখন বলেন, কার কাছে দুর্বল? রিক্সাওয়ালার কাছে দুর্বল। রিক্সাওয়ালা যদি আমাকে নিয়ে রেল স্টেশনে পৌঁছায় তো ট্রেনটা ধরতে পারবো, আর রিক্সাওয়ালা যদি আমাকে না নিয়ে যায় তো ট্রেন ধরার কোনো কায়দা নেই। রিক্সাওয়ালা যদি 500 টাকাও চায় তখন আমি দিতে বাধ্য। লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া। এখন রিক্সাওয়ালা যা চাবে আমি দিতে বাধ্য। আল্লাহ বলছেন একজনকে কাবু করলাম আরেকজনের কাছে। রিক্সা এমনি ভিক্ষা চাইলে দেবো না কেন? আর রিক্সা যদি 10টা থাকে তখন যদি 10 টাকার ভাড়া 12 টাকাও চাই তখন আমার মেজাজ কি হয়? গরম হয়ে যায়। এখন আমার তো যেতেই হবে, আমি এবার কাবু। রিক্সা এই কনকনে শীতের মধ্যে রিক্সা নিয়ে বের হয়েছে কেন? সেও আমার কাছে কাবু, কারণ সে আমার পকেটের টাকাটা নিবে, আটা কিনবে, তারপরে সকালে আজকে তার চুলাটা চলবে। টাকা রয়েছে আমার পকেটে, ওর নাস্তার টাকাটা রয়েছে কোথায়? আমার পকেটে। আল্লাহ যদি ওকে নাস্তার টাকাটা রাতে বালিশের তলে দিয়ে যেতেন তো সকালবেলা এই মাঘ মাসের শীতে রিক্সা নিয়ে বের হয় নাকি? আল্লাহর কালাম বলবেন ভালো করে, হ্যাঁ না বলবেন, বোঝা যাচ্ছে তো নাকি? আল্লাহ পাক বলতেন একজন আরেকজনকে কাবু করল। লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া, যাতে একজন আরেকজনকে দুর্বল বানিয়ে তার কাছ থেকে তার ফায়দাটা নিতে পারে। আমি রিক্সাওয়ালার কাছে দুর্বল হয়ে রয়েছি, ট্রেন ধরতে হবে, কনকনে শীতের মধ্যে হাঁটা আমার জন্য কষ্টকর। রিক্সাওয়ালা আমার কাছে দুর্বল রয়েছে, তার নাস্তার পয়সা আমার পকেটের মধ্যে। নাস্তার পয়সা যদি তার বাড়িতে থাকতো মাঘ মাসের শীতের মধ্যে ওই রিক্সা নিয়ে সকালবেলা বের হতো না। আর আমার যদি ট্রেন ধরার গর্জ না থাকতো তাহলে 10 টাকার ভাড়া রিক্সাওয়ালাকে 30 টাকা দিতাম না। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া, সবাইকে সমান বানালেন। সমান অচল হয়ে যেত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রুজি বন্টন করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন একজনের জিনিস আরেকজনের কাছে দিয়েছেন। যাকাতের মাল ওইভাবে আল্লাহ রাব্বুল আলামিন একজনের কাছে দিয়েছেন, দিয়ে বলছেন বান্দা তুমি খাও আর তোমার প্রতিবেশীদেরকেও খিলাও। আমিম্মা রাযাকনাহু, আল্লাহ পাক বলছেন আমি যা রুজি দিয়েছি তার মানে হলো যে টাকা তোমার বুদ্ধিমতা আসেনি। অনেকে বলে আমি বুদ্ধি করে টাকা কামাই করেছি, শক্তি দিয়ে টাকা কামাই করেছি। তোমার যে শক্তিশালী লোক আছে, শক্তির বলে টাকা হলে ওই লোকটা টাকার মালিক হতো। তোমার যে বুদ্ধিমান লোক আছে দুনিয়াতে, বুদ্ধি দিয়ে টাকা কামাই করা গেলে ওই বুদ্ধিমান লোকটাও টাকার মালিক হতো। আল্লাহ পাক মানুষের জীবনকে 2 ভাগে বিভক্ত করেছে। আপনারা চুপচাপ বসেন তো, চুপচাপ বসেন, এটা ওয়াজ মাহফিল, আপনারা চুপচাপ বসেন, মানুষ কথা শুনুন।
মানুষকে বিরক্ত করবেন, যেখানে বসে স্বাচ্ছন্দ্যতা বোধ করেন তিনি সেখানেই বসবেন, এটাই স্বাভাবিক কথা। কারণ এরা কোনো আমাদের কি বলে এটা বিয়ের অনুষ্ঠান নয় যে একজন কুটুমের সমাদর কম করলে সেই কুটুম ক্ষতিগ্রস্ত হবে বা বিরক্ত হবে। অনেক লোক সামনে বক্তাকে দেখে কথা শুনতে ভালো মনে করে, আবার অনেক লোক মনে করে স্টেজে বসলে ভালো হলো, মানে একটু উপরে উঠলাম। আবার কিছু মানুষ চিন্তা করে যে না, সামনে বক্তার চেহারা দেখে কথা শুনলে কথাটা শুনিয়ে বুঝে মজা হবে। কাজে যে যেখানে স্বাচ্ছন্দ্যতা বোধ করেন সে সেখানেই বসবেন। তবে মায় মুরব্বীদেরকে অনুরোধ করব, আপনারা আসবেন উপরে, 2-5 জন মুরব্বী উপরে থাকলে ভালো দেখা যায়। এই হলো বিষয়। তো বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনকে 2 ভাগে ভাগ করেছে, একটা হলো ইহলৌকিক জীবন আর একটা হলো পারলৌকিক। ইহলৌকিক জীবনটা চলে যেই শক্তিতে, সেই শক্তির নাম হলো মাল, টাকা। টাকা যদি আপনার পকেটে থাকে তাহলে আপনি যেখানেই যাবেন আপনার কোনো সমস্যা ইনশাআল্লাহ নাই। টাকা থাকলে থাকার জায়গা মিলবে, খাবার জায়গা মিলবে, সম্মান মিলবে। এদেশে অনেক ব্যাককল লোক আছেন, শিল্পপতি যারা সিগনেচার দিতে জানে না, লেখাপড়া জানে না, মূর্খ মানুষ, অথচ টাকার বিনিময়ে অগণিত শিক্ষিত লোকেরা এমএসসি, এমকম, এমফিল, এমবিএ, বিবিএ পাস করে ওই মূর্খ লোকটাকে স্যার বলতেছে, ঠিক না বেটি? গত মূর্খ লোকটা স্যার হয়ে গেছে কিসের বিনিময়ে? টাকার বিনিময়ে। টাকা বড় শক্তিশালী জিনিস এবং প্রয়োজনীয় জিনিস, এমন প্রয়োজনীয় জিনিস, টাকা যদি পকেটে না থাকে সম্মানী লোক বেইজ্জতি হয়ে যায়। টাকা যদি পকেটে থাকে তাহলে অপদার্থ লোক দামি হয়ে যায়। টাকা যদি পকেটে থাকে বিবির কাছে সম্মান পাওয়া যায়, ছেলে মেয়ের কাছে সম্মান পাওয়া যায়, সমাজের কাছে সম্মান পাওয়া যায়। টাকা পকেটে থাকলে মায়ের কাছেও সম্মান পাওয়া যায়। কামাই করতে না জানলে ছেলেও ভালোবাসে না, স্ত্রীও ভালোবাসে না, বিবিও ভালোবাসে না। এক লোকের ছেলে তার বাপের নামে লিখছে, বাপের নাম লিখছে, লিখে শেষে ব্রাকেটে লিখছে বেকার আলী। মানে ওর বাপ কাম করে না, পয়সা করি নেই, বাড়ির মধ্যে এসে খালি কথম পরপর মাত বলি করে। ছেলে বিরক্ত হয়ে বাপের নাম লিখছে বেকার আলী। বিবি বলে কামাই যেমন তো বিয়ে করেছিল কেন? পয়সা না থাকলে প্রাণের বিবি ভালোবাসে না, পয়সা না থাকলে জন্মদাতা মায়েও ভালো জানে না। বাপে কয় ওরে এক বস্তা ছাই দিস, ছাই যেন খায়। ওকে এমএ পাস করালাম জমি জায়গা বিক্রি করে, ও বেকার ঘুরে বেড়ায় আমার বলি করে। ওকে এখন বুড়ো বয়সে কামাই করে খাওয়াবো, ওকে বলি ওদের ছাই খায় থাকে। বলে না? কথা বলেন, বলে না? বলে। পৌষ মাসের কনকনে শীতের মধ্যে, মাঘ মাসের কনকনে শীতের মধ্যে পুকুরের মধ্যে সাঁতার দিয়ে গলা পানির মধ্যে জাল টেনে টেনে মাছ ধরে। আমাকে বলছিল মাদানী সাহেব, ফজরের সময় ওযু করতে যদি কষ্ট হয়। আমি বললাম ফজরের সময় তোমার ঘুম ভাঙে না, নামাজের জন্য ঘুম ভাঙে না, ওযু করতে গেলে ঠান্ডা লাগে, কিন্তু মাছ ধরার জন্য রাত 12টার পরে পুকুরের মধ্যে গলা পানিতে সাঁতার পানিতে নেবে, মাঘ মাসের শীতের রাত্রে মাছ ধরে
ফজরের জামাতের আগেই মাছের আড়তে পৌঁছে যাও। আল্লাহ বলবেন বান্দা রে, মাছ ধরার সময় তোমার ঘুম ভেঙেছিল, কোথায় সফরে যাওয়ার সময় ঘুম ভেঙেছিল, নামাজের জন্য তোমার ঘুম কেন ভাঙে নাই? সে যে মাঘ মাসের শীতের মধ্যে গলা পানিতে নেমে জাল টানতেছে, কিসের জন্য? কথা বলেন, কিসের জন্য? টাকার জন্য। টাকার জন্য ভাই ভাইকে খুন করে দিয়েছে, জমিনে গোলমাল হওয়ার পরে ভাতিজা চাচাকে হত্যা করে দিয়েছে। সেই চাচা ভাতিজাকে কোলে করে মানুষ করেছিল, টাকার জন্য বাপকে হত্যা করেছে বেটা, টাকার জন্য জন্মদাতা পিতাকে হত্যা করেছে তার বেটা। কেন? বাপ হজে গেছে জমি বিক্রি করে। ঢাকা জেলার ঘটনা বলতেছি, ধামরাই থানা, বাস্তব ঘটনা বলতেছি, সোনাভানের পুঁথির কথা নয়। বাপ হজে গেছে জমি বিক্রি করে, বেটা মানা করে দিয়েছে জমি বিক্রি করে যায় না, জমিটুক থাকলে আমাদের লাভ হবে। বাপ কয় আমার জমি আমি বিক্রি করে হজে যাব। বাপ হজ থেকে এসেছে, বেটা জবাই করে দিয়েছে বাপ। আলহামদুলিল্লাহ বলেন, নাউযুবিল্লাহ বলবেন কেন? আলহামদুলিল্লাহ বলবেন। আপনার বেটা আপনাকে জবাই করবে যদি মানুষ না বানান। আমার বেটা আমাকে জবাই করবে যদি মানুষ না বানায়। আলহামদুলিল্লাহ বলতে বলছি এই কারণে যে লোকটা হজ করার পরে লোকটার বেটা জবাই করছে, জবাই করার কারণে শহীদ হয়েছে। আরে সে তো জিহাদ করে হজ করছে, বেটা মানা করছে, তারপরে সে হজ করছে। হজ করে জীবনের সমস্ত পাপ রাশি মাফ হওয়ার পরে বেটা তারে জবাই করে দিল, নিষ্পাপ অবস্থায় মারা গেল। এই লোকের জন্য তো শুভ সংবাদ, বেটার জন্য যাই হোক না। টাকার জন্য বাপ বেটাকে খুন করেছে, বেটা বাপকে খুন করেছে, টাকার জন্য বন্ধুত্ব নষ্ট হয়েছে, টাকার জন্য বিবি পালিয়ে গেছে, টাকার জন্য আপনজন পর হয়ে গেছে। যায়নি? গেছে কিনা? টাকা এমন প্রয়োজনীয় জিনিস, মরার আগে নেকি লাগে, যদি বাঁচতে চাও সময় থাকতে সেই সে নেকি কামাই করে নাও, কামাই করে নাও। আল্লাহর আদেশ নিষেধ মতো জীবন চালাও বিরত, ছেলে মেয়ে সন্তানের ইমানদার বানাও, সময় থাকতে সাধ্য মতো দ্বীনি শিক্ষা দাও, দ্বীনি শিক্ষা দাও। টাকা দুনিয়ায় যতদিন বেঁচে রয়েছেন আপনি আমি, ততদিন টাকার দরকার হবে। টাকার প্রয়োজনীয়তা শেষ হবে না। দুনিয়াতে বাঁচার জন্য টাকা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের রূহ যখন বেরিয়ে যাবে, বেঁচে থাকা পর্যন্ত টাকার দরকার। পকেট ভর্তি টাকা রয়েছে, নিঃশ্বাস ফেলানোর সঙ্গে সঙ্গে টাকার প্রয়োজনীয়তা শেষ হয়ে গেল, এবার নেকি দরকার হয়ে যায়। জিন্দেগিও দুইটা, চলার উপকরণ দুইটা। দুনিয়ায় চলতে গেলে গাড়িতে চলবেন, টাকা দরকার।
হোটেল ভাড়া করবেন, টাকা দরকার। খাবার খাবেন, টাকা দরকার। বিবি পরিচালনা করবেন, টাকা দরকার। দান খয়রাত করবেন, টাকা দরকার। দুনিয়ার যে কোনো কাজে যাবেন, সেই কোনো কাজেই টাকা দরকার। যখনই মরার সময় হবে, যখনই নিঃশ্বাসটা বেরিয়ে যাবে, টাকার দরকার শেষ হয়ে গেল। পরনের জামা যেটা গায়ে আছে ওটাও খুলে নিয়ে যাবে, হাতের ঘড়িটাও খুলে নিয়ে যাবে, পকেটের মোবাইলটাও বের করে নিয়ে যাবে, সব কাজে লেগে যাবে। কবরে যাওয়ার মতো কোন পরিস্থিতি নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, মানুষ যখন মরে যায় তখন একটি কথা বলে মরে যায়। মরার সময় আমার কাছে একটি আবেদন জানায়। পৃথিবীর কেউ তার সেই আবেদন শুনতে পায় না। আমি আল্লাহ 7 আসমানের উপর থেকে সেই আবেদনটা শুনতে পাই। সেই আবেদন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুনের মধ্যে ব্রডকাস্টিং করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দীগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমাদের অর্থ সম্পদ আর তোমাদের ছেলে সন্তান আল্লাহর জিকির থেকে যেন তোমাদেরকে ফিরিয়ে না রাখে, গাফেল না করে। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। মৃত্যু আসার আগে যেই সমস্ত রুজি তোমাদেরকে দিয়েছি, সেই রুজি থেকে আমার পথে কিছুটা ব্যয় করে যাও। মানুষ মরার সময় আল্লাহর কাছে দরখাস্ত করে, বলে, ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। মাবুদ মাওলাজি, আমার হায়াতকে একটু বৃদ্ধি করে দাও, আমার সময়টা একটু বাড়িয়ে দাও। ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। এই কথা বলছো কেন তোমরা? কথা কি সঙ্গীতে যাবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা নিরাপ টঙ্গিতে থেকে সোজা فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين. فيقول رب لولا أخرتني إلى أجل قريب. মাবুদ
রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা কশিন কালে ওরে বান্দা সময় হয়ে যাওয়ার পরে কশিন কালেও সময় পিছানো হবে না, একটু টাইম বাড়ানো হবে না। আরবি ব্যাকরণে প্রেজেন্ট টেন্স এন্ড ফিউচার টেন্স এক শব্দে ব্যবহার করা, তাকে বলা হয় ফেলে মুদারে। ফেলে মুদারে হলো প্রেজেন্ট টেন্স এন্ড ফিউচার টেন্স এক শব্দে একত্রিত ব্যবহার। ফেলে মুদারের আগে যদি একটি লাম ব্যবহার করা হয়, লাম আর্টিকেল, তাহলে নেভার অর্থ আসে। উস্তাদজি বলছেন নেভার, কখনোই নয়। ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, সময় হয়ে যাওয়ার পরে কশিন কালেও নয়, কখনো নয়, কোন মানুষের জন্য বৃদ্ধি করা হবে না, সময় বৃদ্ধি করা হবে না, টাইমের এক্সটেনশন করা হবে না। আল্লাহর কাছে বলবে আল্লাহ তুমি আমাকে একটু টাইম দাও। ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, একটু টাইম বৃদ্ধি করে দাও। ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন, এই টাইমের মধ্যে আমি সাদকা করব এবং নেককার হয়ে যাব। সাদকা করব আর নেককার হয়ে যাব। জীবনে সাদকা করা হয়নি, সব কাজ হয়েছে কিন্তু সাদকা করা হয়নি। সাদকা হবে কি করে? সাদকাটা হবে কি করে? যারা জমি কেনার নেশায় থাকে, এক জমি কেনার পরে ঋণ শোধ হওয়ার আগে আর এক জমি বায়না করে। যারা খাওয়ার নেশায় থাকে, খাওয়ার ধান্দায় থাকে, বাড়িতে এক তরকারি শেষ হওয়ার আগে আর এক তরকারি কেনে, মাছ তরকারি গোস্ত যা যেখানে পায় পছন্দ হলেই কিনে ফেলে, পকেটে পয়সা আছে আর না আছে। যারা সৌন্দর্যে বিলাসী, তারা সুন্দর কোন জিনিস দেখলেই সাথে সাথে কেনার জন্য পাগল পারা হয়ে যায়। টাকা থাকে কি করে? যার আছে 1 লক্ষ টাকা, সে 2 লক্ষ টাকার প্ল্যান করে বসে আছে। যার আছে 1 কোটি টাকা, সে আছে 2 কোটি টাকার প্ল্যান নিয়ে বসে। যার 10,000 টাকা আছে, তার প্ল্যান হলো 20,000 টাকা। যার 1,000 টাকা আছে, সে 2,000 টাকার প্ল্যান করে বসে আছে। প্রত্যেকেরই তো ঘাটতি। বড় বড় মহাজন, মাস্টার, বড় বড় কোম্পানির মালিক, তাদের কাছে গিয়ে বলেন যে আমার এতিমখানা, আমার মসজিদ মাদ্রাসায় কিছু দান করেন। বলছে আর বলে না ভাই, ব্যবসা খুব মন্দা যাচ্ছে, এই যে একটা কাজ ধরেছি, কাজটা উঠে না, এই যে বাড়ির কাজ ধরলাম, বাড়িও কমপ্লিট হলো না, এই যে দোকানটা রাখছি, দোকানের ঋণটা এখনো শোধ হয়নি। ওর কথা শুনে মনে হবে যে ওকে আরো কিছু সাহায্য আপনি এতিমখানার টাকা দিয়ে আসেন। فَأَصَّدَّقَ وَأَكُن مِّنَ الصَّالِحِينَ وَلَن يُؤَخِّرَ اللَّهُ نَفْسًا إِذَا جَاءَ أَجَلُهَا وَاللَّهُ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ ভালো জানেন যা তোমরা আমল করবে, যা তোমরা আমল করবে। আল্লাহ ভালো জানেন যা তোমরা আমল করবে। তোমাদের আমল সম্পর্কে আল্লাহ সম্যক জ্ঞান রাখেন, আল্লাহ সমভাবে অকিফাল। মানুষের মৃত্যু কিভাবে হয়? আমি কয়েক মাস আগে বাহরাইন ছিলাম,
একটা মৃত্যু দেখলাম। কেমন মৃত্যু? লোকটা গাড়ি চালিয়ে আসলো, গাড়ি চালিয়ে এসে অফিসের সামনে গাড়িটা থামিয়ে দিল। অফিস পর্যন্ত পৌঁছার আগে গাড়িটা একটু এলোমেলো চালাইলো। চালানোর পরে অফিসের কাছে সে গাড়িটা থেমে গেল। মানুষেরা ছুটাছুটি করে আসতে লাগলো। গাড়িটা থামলো। লোকটা তো গাড়ি থেকে নামলো না, গাড়িটা অফ হলো না, গাড়িটা ইঞ্জিন চালু আছে, গাড়িটা থামানো অবস্থায় রইল। লোকটা নামে না। অফিসে পৌঁছার আগে গাড়িটা একটু এলোমেলো চলছিল। লোকেরা কাছে গিয়ে দেখতে পেল এক পাও রয়েছে ক্লাসের উপরে, আর এক পা রয়েছে ব্রেকের উপরে। দুই হাত দিয়ে স্টিয়ারিং ধরা আছে। মালাকুল মউত এসে রুহুটা বের করে নিয়ে চলে যায়। মালাকুল মউত রুহু নিয়ে চলে গেছে, গাড়ি ধরে বসে আছে। গাড়ির ব্রেকের মধ্যে পা রয়েছে, গ্লাসের মধ্যে পা রয়েছে। দুই পা দুই জায়গায় দিয়ে গাড়ির ইঞ্জিন বন্ধ করার সময় হয় নাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু হলো। সুলাইমান আলাইহিস সালাম লাঠির উপরে ভর দিয়ে দাঁড়িয়ে থাকলেন। ওই অবস্থায় মালাকুল মউত নিয়ে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা দাল্লা আলা মাউতিহি ইল্লা দাব্বাতুল আরদ। জমিনের একটি পোকা তাকুলু মিন সাতাহু, তার লাঠি খেয়ে ফেলল। ওই পোকাতে লাঠি খাওয়ার পরে লাঠি যখন ভেঙে পড়ল, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠাস করে পড়ে গেলেন। জিনেরা বাইতুল মাকদিস কাজ করে কমপ্লিট করলেন। এবারে সে দেখে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বছর আগে মৃত্যুবরণ করে লাঠির উপরে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ কালামের কথা, কোরআনের কথা। এ তো মানুষের হায়াত সংক্ষিপ্ত জানলেই। মওত এমন একটি ভয়াবহ জিনিস। আল্লাহর নবী একজন ইহুদির লাশ নিয়ে যাওয়া দেখে দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, লোকটা তো ইহুদি মানুষ, তার লাশ দেখে দাঁড়ালেন কেন? আল্লাহর নবী বলেন, সাহাবী রে, মৃত্যু বড় ভয়াবহ জিনিস, মৃত্যু বড় ভয়ানক। মৃত্যুর লাশ দেখে কোন সুস্থ মানুষ বসে থাকতে পারে না। আমরা তো কবরের মধ্যে গিয়েও গল্প গুজব কত কাহিনী করতেছি। আল্লাহর নবী বলেন, ওয়া ইন্না লিল মাউতি লাসাকারাত, মৃত্যুর বড় ভয়াবহ যন্ত্রণা আছে। তাফসীরের কিতাবে লেখা আছে, আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ রাস্তা দিয়ে যাচ্ছিলেন। রাস্তা দিয়ে যাওয়ার সময় এক কবরের পারে গেলেন। কবরের পারে গিয়ে বললেন, কুম বিইযনিল্লাহ, কবরে কে আছো রে? একটু দাঁড়াও, আল্লাহর অর্ডারে জিন্দা হয়ে যাও। ঈসা রূহুল্লাহকে আল্লাহ মুর্দা জিন্দা করার ক্ষমতা দিয়েছে। কবরে কে আছো? আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় দাঁড়িয়ে যাও। কুম বিইযনিল্লাহ, আল্লাহর নামে দাঁড়িয়ে যাও। ঈসা রূহুল্লাহ কবরের পারে দাঁড়িয়ে বললেন, কুম বিইযনিল্লাহ, আল্লাহর নামে দাঁড়িয়ে যাও, আল্লাহর ওয়াস্তে দাঁড়িয়ে যাও, আল্লাহর অর্ডারে দাঁড়িয়ে যাও। একজন মহিলা কবর থেকে দাঁড়িয়ে গেলেন। ঈসা রূহুল্লাহ জিজ্ঞেস করলেন, মহিলা জিজ্ঞেস করলেন, তুমি কে? তুমি কে? জিজ্ঞেস করলেন, তুমি কে? বললেন, আমি মরিয়ম তো নয়, ঈসা রূহুল্লাহ।
মরিয়মের বেটা ঈসা রূহুল্লাহ, আমি এই জামানার পয়গম্বর। আপনার পরিচয় কি? মহিলাটি বললেন, আমার পরিচয় বেটা রে, সেই মরিয়ম, যেই মরিয়ম তোমাকে জন্ম দিয়েছিল। ঈসা রূহুল্লাহ একটু বুদ্ধি হয়েছে, ওই সময় তার মা মারা গেছে, খেজুর আনতে গেছিল মায়ের করে। খেজুর আনতে গিয়ে দেখে যে মা মরে গেছে। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মুর্দা জিন্দা করার ক্ষমতা দিয়েছিলেন। জিজ্ঞেস করলেন, কে তুমি? বললেন, আমি তো সেই মারিয়াম, যেই মারিয়াম তোমাকে জন্ম দিয়েছিল। আমি হলাম তোমারই মা মারিয়াম। মারিয়ামকে সমাজের লোক তাড়িয়ে দিয়েছিল, তাই না? কেন কেন তাড়িয়ে দিয়েছিল বলে? কেন তাড়িয়ে দিয়েছিল? বিনা বাপে সন্তান জন্ম দিয়েছে। মারিয়ামকে সমাজের লোকেরা মেরে পিঠে তুলে ছুটি রয়ে সমাজ থেকে বের করে রকম দিচ্ছে। দেওয়ার পরে মারিয়াম কাঁদে আর বলে, ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। প্রথমে বললেন, বলছে কয়লা ইয়া উখতা হারুন, হে হারুনের বোন, মা কানা আবুকি ইমরু সাওয়ান, মা কানা আবুকি ইমরু সাওয়া ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। বলে, হারুনের বোন, কত বড় কুলাঙ্গার রে! তোর বাপ ইমরান ভালো মানুষ, ভালো মানুষের ঘরে তুমি জন্মগ্রহণ করেছো, কুলাঙ্গার। কত বড় কুলাঙ্গার তুমি! তোমার মা তো ব্যভিচারিণী ছিল না, সমাজ থেকে বেরিয়ে যাও। বিবাহ ছাড়া সন্তান কেমন করে হয়? মারিয়াম কান্দে আর বলে, ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। আল্লাহ গো, এত বড় জঘন্য অপবাদ শোনার আগে আমার যদি মৃত্যু হয়ে যেত, আর আমি যদি দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে যেতাম। পৃথিবীর বুকে সবচেয়ে ভয়াবহ কষ্টদায়ক জিনিস হলো অপবাদ। আপনি যদি চুরি করেন আর আপনাকে যদি চোর বলা হয়, তবে আপনার সবুর হবে। কিন্তু আপনি যদি চুরি না করেন আর বিনা অপরাধে আপনাকে যদি চোর সাব্যস্ত করা হয়, তখন আপনার কষ্টটা কি হবে? বাড়বে। আল্লাহু আকবার। কত নির্দোষ মানুষ জেলখানায় আছে না? জেলখানায় নির্দোষ মানুষ বেশি আর দোষী মানুষ কম। এই যে ঢাকা ইউনিভার্সিটির সমস্ত ইউনিভার্সিটিতে যে মারামারি হয়, যারা মারামারি করবে, গোলমাল করবে, ওরা আগে থেকেই প্ল্যান করে থাকে। বোমটা মেরেই বা চাকুটা মেরেই পালিয়ে যায়। আর নিরীহ ছাত্ররা তারা রুমের মধ্যে থাকে, তারা কিছুই জানে না, লেখাপড়া করতে রুমের মধ্যে পড়তে হঠাৎ করে বোমের আওয়াজ শুনে বের হলো। বের হওয়ার সাথে সাথে ওই পুলিশ গিয়ে ধরলো এদেরকে। নিরীহ ছাত্র, নিরীহ লোক নির্যাতিত হয় বেশি। যারা জেলখানায় যায় তাদের কাছ থেকে আমরা শুনি, জানতে পারছি যে নিরীহ লোক জেলখানায় বেশি থাকে। মানে আমরা ঈসা রূহুল্লাহ বললেন, মা মৃত্যু সম্পর্কে একটু জানাও। মারিয়াম বলছে, বেলা ঈসা রে, মালাকুল মাউত আমার রূহটা টেনে বের করেছিলেন, তার ব্যথাটা আজও পর্যন্ত মরে নাই। আল্লাহ নবী, বুখারী হাদিসে আসছে, একটি গামলার মধ্যে পানি নিয়ে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি মনে মনে ভাবতাম বদমাইশ লোক হলে মৃত্যুর সময় কষ্ট হয়, আর নেককার লোক হলে মৃত্যুর সময় কষ্ট হয় না।
আল্লাহ নবীর মৃত্যুর যন্ত্রণা দেখে আমি আয়েশার ধারণা পাল্টে গেল। আল্লাহ নবী বারবার হাত ডুবাচ্ছিলেন পানির মধ্যে, ভিজা হাত মুখে নিয়ে বারবার বলতেছিলেন আর বলতেছিলেন ওয়াইন্নালি মাউতে লা সাকারাত, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন হয় রে আয়েশা, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন হয়। আল্লাহ নবী ওযু করলেন, পানি নিলেন, পানি নেওয়ার পরে বেহুশ হয়ে পড়ে গেলেন, আবার ওযু করলেন, পানি নিলেন, আবার বেহুশ হয়ে পড়ে গেলেন। তিনবারের বার মসজিদে নববীতে গিয়ে জামাতে শরীক হলেন আল্লাহর নবী। মা আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহ নবীর মৃত্যুর কষ্ট দেখে আমার ধারণা পাল্টে গেল। আমি মনে মনে ভেবেছিলাম মৃত্যুর যন্ত্রণা বদমাইশ লোকের হয়, ভালো মানুষের হয় না। যেদিন দেখলাম আল্লাহর নবী মৃত্যুর সময় ছটফট করতেছিলেন, তখন আমি বুঝতে পারলাম ভালো মানুষের জন্য মৃত্যুর যন্ত্রণা রয়েছে। আল্লাহ নবী বলছেন ওয়াইন্না লিল মাউতি লা সাকারাত, মৃত্যু বড় ভয়াবহ, মৃত্যু বড় কঠিন জিনিসের নাম। তাফসীরে কেলামে লেখা আছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নামের মাঝখানে একটি দুম্বার মতো প্রাণী খাড়া করে দিয়ে জান্নাতীদেরকে জিজ্ঞেস করলেন, জান্নাতীরা দেখো এটা কি, জাহান্নামীরা দেখো এটা কি। জাহান্নামীরা বলে এটা একটা দুম্বা, জান্নাতীরা বলে একটা দুম্বা। আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক বলবেন আজকের দিনে এই দুম্বাটারে জবাই করে দেওয়া হলো, আজকের দিনে এই দুম্বা নয়, দাঁড়ো মউত। আল্লাহ পাক বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা, যিনি মউতকে সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা, হায়াত সৃষ্টি করেছেন। মউত আর হায়াত, মউত হায়াত, হায়াত মউত না মউত হায়াত? মউত হায়াত কেন? আল্লাহ পাক বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, কেমন করে তোমরা আল্লাহকে অস্বীকার করো, তোমরা তো ছিলে মুর্দা, জড় পদার্থ। মানুষ আগে ছিল মুর্দা, তারপরে জিন্দা হয়েছে, আগে মউত তারপরে জীবন। আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম, মিনহা খালাকনাকুম, এই মাটি থেকেই তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়াফিহা নুঈদুকুম, আর এই মাটিতেই তোমাদেরকে আবার ফিরিয়ে আনবো। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকেই তোমাদেরকে আবার পুনরায় উঠানো হবে। কত লক্ষ বছর মউত হবে, মউত অনেক লম্বা। ৬০ বছরের জিন্দেগি পার করার পরে কত লক্ষ বছর কবরে শুয়ে থাকতে হবে। মানুষ কতদিন কবরে শুয়ে থাকবে? দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মানুষ কবরে শুয়ে আছেন। মরার পরে কিয়ামত হওয়ার আগ পর্যন্ত কত লক্ষ বছর পার হয়ে যাবে, কবরে মানুষ শুয়ে থাকবে, মানুষের ঘুম ভাঙবে না, মানুষের ঘুম ভাঙবে না, কবরে মানুষ শুয়ে থাকবে। মউতটা হলো বড় আর হায়াতটা হলো ছোট। আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকাল মাউতা, সেই আল্লাহ বরকতময়, যার হাতে রয়েছে রাজত্ব। আল্লাযী খালাকাল মাউতা, যিনি মউত সৃষ্টি করেছেন। মউত কি জিনিস? মউত একটা সৃষ্টিজীব। আল্লাযী খালাকাল মাউতা, যিনি মউতকে সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা, এবং হায়াত সৃষ্টি করেছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে ভালো আমলকারী কে আছে, পরীক্ষা করার জন্য হায়াত মউত সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর। পরীক্ষা নেওয়ার জন্য, হায়াত মউত
আজালিন করিব ফাসাদদাকা ওয়া কুম মিনাস সাদিকিন ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন তোমরা যে আমল করো। আল্লাহ নবী বলেন, উম্মত রে হায়াত থাকতে খরচ করে যাও আল্লাহর রাস্তায়। হায়াত যখন চলে যাবে, মরার সময় বলবে এটা সাদকা করলাম, এটা দান করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ নবী বলেন, আল্লাহ বলবেন ওই দানের তোমার আর দরকার নাই, এরা তো তোমার মাল নয়, এরা তো তোমার ওয়ারিসানদের মাল। মরার সময় দান করলাম। আল্লাহ পাক বলেন, আল্লাহ নবী বলেন, লা তাযুলু কদামা ইবনি আদম ইয়াওমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন আরবাঈন। কিয়ামতের দিন আদম সন্তানের পা নড়াচড়া করতে পারবে না যতক্ষণ পর্যন্ত চারটি প্রশ্ন জিজ্ঞাসা না করা হবে। আন উমরিহি ফিমা আফনা, তার জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে, জীবনটা কোন পথে ব্যয় করেছিল। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যৌবন সম্পর্কে জিজ্ঞেস করা হবে, যৌবন কোন পথে ক্ষয় করেছ। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকা, মাল সম্পর্কে জিজ্ঞেস করা হবে, মাল কোন পথে তোমার আয় হয়েছিল। ব্যবসাটা তোমার কি ছিল? ব্যবসা কি সুদি কারবার, না ঘুষের কারবার, না ধোঁকাবাজির কারবার, না কোনটা ছিল তোমার ব্যবসা? হারাম পণ্যের বিপণন, হারাম তেজারত, হারাম চাকরি, না কোনটা হালাল ছিল? মা আয়েশা সিদ্দিকা বলেন, আমার বাবা আবু বকর সিদ্দিক, তার ছিল একটি গোলাম। হাদিস বুখারীতে আছে, গোলামকে আবু বকর সিদ্দিক ছেড়ে দিলেন আর বললেন, গোলাম তুমি যাও, সারাদিনে যা কামাই করবে তার অর্ধেক আমার, অর্ধেক তোমার। গোলাম সারাদিন পরে কয়েকটা খেজুর নিয়ে আসলো। খেজুর নিয়ে আসার পরে বলল, আবু বকর সিদ্দিককে দিয়ে বললেন, এই খেজুর গুলি এনেছি আমি, এটা আপনি নেন আর আমি খাই। আবু বকর সিদ্দিক ক্ষুধার তাড়নায় একখানা খেজুর মুখে দিয়ে খেজুরটা যখন গলধকরণ করলেন, গোলাম বলছে, আমিরুল মুমিনিন, খেজুরটা জানেন খেজুরটা আমি কোত্থেকে এনেছি? আবু বকর সিদ্দিক বলেন, কোত্থেকে তোমার খেজুর এসেছে? বলে, বাজারে গিয়ে মানুষকে জাদু দেখানোর পরে মানুষের আমাকে খেজুর দিয়েছে, জাদু দেখায় খেজুরগুলি কামাই করেছি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কাহারা কাহারা গোপন খবর পরিবেশন করে মানুষের ভবিষ্যৎ বলে আমি খেজুরগুলি কামাই করেছি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আবু বকর সিদ্দিক মুখের মধ্যে হাত ভরে দিয়ে বমি করতে লাগলেন। বমি করতে করতে খেজুরগুলি উঠায় ফেললেন, এমন ভাবে বমি করলেন মনে হচ্ছে যেন নারী ভুনি বেরিয়ে যাবে। হারাম মাল তো আমরা খেয়ে হজম করতে একটু দ্বিধাবোধ করি না, জিজ্ঞাসাও লাগে না। আল্লাহ নবী বলেন, আল জাসাদুল্লাযী নাবাতা বিস-সাহতি ফাহুয়া আওলা বিন-নার, সেই শরীর হারাম মালে গঠিত হয়েছে, সেই শরীর জাহান্নামের খড়ি হওয়ার জন্য উপযুক্ত। যেই শরীর হারাম মালে গঠিত হয়েছে, সেই শরীর জাহান্নামের খড়ি হওয়ার উপযুক্ত। মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু, কোথায় আয় হয়েছে আর কোথায় ব্যয় হয়েছে। ব্যয়ের খাত জিজ্ঞাসা হবে, আয়ের খাত জিজ্ঞাসা হবে। আয়ের সময় হালাল দেখতে হবে, আবার ব্যয়ের সময় বৈধ পন্থায় ব্যয় করতে হবে, অবৈধ পন্থায় ব্যয় করা হারাম। খাতার দেখে 1 টাকা দিলেন কিনা আর আপনার জাহান্নাম ওয়াজিব হয়ে গেল। খাতার দেখে 1 টাকা দিলেন কিনা আপনার 70 বছরের আমল বাতিল হয়ে গেল।
খাতার থেকে 1 টাকা দিলেন কিনা আপনি ইসলাম থেকে খালেদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খাতার থেকে 1 টাকা দেওয়ার সাথে সাথে ঈমানটা নাই হয়ে যায়। আল্লাহু আকবার। আপনার মাল আপনি ইচ্ছামতো খরচ করবেন, আপনি অবৈধ কাজে আপনি টাকা খরচ করবেন, অসম্ভব। আসুন বৈধ পন্থায় আমরা কিছু পয়সা খরচ করি। আল্লাহ নবী বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মান বানা লিল্লাহি মাসজিদান, যে বানাইলো মসজিদ আল্লাহর ওয়াস্তে। কিসের জন্য? মান বানা লিল্লাহি মাসজিদান, এখানেও তাওহীদ, দানের মধ্যেও তাওহীদ। মান বানা লিল্লাহি মাসজিদান, আল্লাহর ওয়াস্তে মসজিদ বানাইলো, আল্লাহর মন্দির জন্য মসজিদ বানাইলো। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর বানাবেন। জান্নাতের ঘর তার জন্য, রাসূলের হাদিস। তার জন্য যে ব্যক্তি মসজিদ বানালো, এমন কোন কাম নাই যেই কাম করলে আল্লাহ খোদে আল্লাহ তার জন্য জান্নাতের ঘর বানাবেন। এই মসজিদ নির্মাণের জন্য, মসজিদের উন্নয়নের জন্য আপনারা আসুন, সংক্ষিপ্ত আকারে আমরা কিছু দান আপনাদের কাছ থেকে চাই। মসজিদ কমিটি, মসজিদ কর্তৃপক্ষ আপনাদের কাছ থেকে দান নেবেন। আপনাদের দানে মসজিদ উন্নয়ন হবে আর আপনারাও দিবেন। কাজেই দিতে বিলম্ব করবেন। আলেম ওলামা বক্তৃতা দিতে দেরি হবে, যত বিলম্ব হবে তত অনুষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। ফজরের আযানের পর ও আগে গজল ও মুসল্লিদের নামাজের জন্য টাকাটাকি জায়েজ আছে। ফজরের আযানের আগে পরে কোনো কথাই চলবে না। ভাদর মাসে, ভাদ্র মাসের কোলা ব্যাং, আষাঢ় মাসের কোলা ব্যাং প্রথম বৃষ্টির পানি পেলে যেভাবে মেকর মেকর করে ডাকা শুরু করে, মাইক পেলেই মিজাজ খারাপ হয়ে যায়। মসজিদের মাইক দিয়ে যা মূল্যে তাই কইতে থাকবেন, অসম্ভব। আযানের আগে পরে, এমনকি বিসমিল্লাহির রহমানির রহিম বলেও যদি কেউ আযান দেয়, আল্লাহু আকবার শব্দের আগে কোন জিকির আজকার, কোন দোয়া দরুদ চলবে না। আল্লাহু আকবার বলেই আযান শুরু হবে। তবে হ্যাঁ, মসজিদ খোলার সময়, তালা খোলার সময় বিসমিল্লাহ বলবেন, মসজিদে ঢোকার দোয়া করবেন, সেটা ভিন্ন কথা। মসজিদের মাইক সুইচ দেওয়ার সময় বিসমিল্লাহ বলবেন, ওটা সুইচ দেওয়ার বিসমিল্লাহ। কিন্তু আযানের আগে কোনো আগে পরে কোনো গান গজল কোনো কিছু চলবে না। আসেন দানের ব্যাপারে আপনারা আসেন। আল্লাহ পাক বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। এই বছর রমজান মাসের শেষ তারাবির সময় তাকবীর শেষ রাকাতে মক্কার মসজিদে ইমাম সাহেব তেলাওয়াত শেষ করে দুহাত তুলে প্রায় 45 মিনিট ব্যাপী দোয়া করেছেন। অন্যান্য মুসল্লিরা আমিন আমিন বলেছেন। সূত্র পিস টিভি, এ সম্পর্কে আপনার মতামত জানতে চাই। শেষ তারাবির সময়, তারাবির নামাজে অর্থাৎ বেতের নামাজে দোয়া, বেতের নামাজের দোয়া তো হাত দিলে করতে হবে বা করা যায়, এটা দলিল আছে। ডাক্তার জাকির নায়েকের কাছে প্রশ্ন করা হয়েছিল তারাবি সালাত 8 রাকাত না 20 রাকাত, তখন তিনি নিম্নোক্ত উত্তর দিয়েছেন, কেউ যদি 8 রাকাত পড়ে 1 ঘন্টায়, আর কেউ যদি 20 রাকাত পড়ে 1 ঘন্টায়, তাহলে আর কেউ যদি 8 রাকাত পড়ে 1 ঘন্টায়,
আর কেউ যদি 20 রাকাত পড়ে 2 ঘন্টায়, সেক্ষেত্রে 20 রাকাত উত্তম। এখন এ সম্পর্কে আপনার মতামত জানতে চাই কোরআন ও সহিহ হাদিসের আলোকে। কোরআন ও সহিহ হাদিসে মা আয়েশা সিদ্দিকা বলছেন 11 রাকাতের বেশি পড়েননি। বুখারী হাদিস, মা জাদা ফি রমাদান ওয়া ফি গায়রিহি, মা জাদা ফি রমাদান ওয়া ফি গায়রিহি, রমাদান বা অন্য কোন সময়ে 11 রাকাতের বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েননি। 11 রাকাতের বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েননি, অতএব আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই পূর্ণাঙ্গ আনুগত্য করব। মদিনা ইনশাআল্লাহ মদিনার মসজিদে ইমাম সাহেব ঈদুল আজহার খুতবার শেষ প্রান্তে এসে যখন তিনি মুনাজাতের বিভিন্ন আয়াত পাঠ করেছেন, তখন তিনি দুহাত তুলেছেন এবং তখন মসজিদে নববীতে উপস্থিত অন্যান্য মুসল্লিরাও হাত তুলে আমিন আমিন বলেছেন। অনুরূপ ভাবে বিন বাজ রাহমাতুল্লাহ যখন হজের খুতবার শেষ প্রান্তে এসে মুনাজাতের দোয়া পাঠ করেছেন, তখন মসজিদের নামেরাতে উপস্থিত প্রায় সমস্ত হাজী সাহেবগণ দুহাত তুলে আমিন আমিন বলেছেন। আমার প্রশ্ন হলো, যখন কোরআন এবং সহিহ হাদিসে বর্ণিত বিভিন্ন রকমের মুনাজাতের আয়াত পাঠ করা হয়, তখন হাত তোলা যাবে? দয়া করে বিস্তারিত ভাবে বলবেন। প্রথম কথা হলো যে হাত তুলে মুনাজাত বা হাত তুলে দোয়া শুধু ইস্তেসকার জন্য হবে। খুতবার মেম্বারে দাঁড়িয়ে ইমাম সাহেব খুতবার মেম্বারে দাঁড়িয়ে বৃষ্টির জন্য যদি দোয়া হয়, তাহলে হাত তুলতে পারে। তো মক্কার মদিনার ইমাম সাহেবের কথা যেটা বলছেন, হয় বৃষ্টির জন্য দোয়া হতে পারে, বৃষ্টির দোয়ার সময় তারা হাত তোলে। খুতবার শেষে বৃষ্টি না হলে বৃষ্টির জন্য দোয়া করেন, বৃষ্টির দোয়া করলে হাত তোলে। আর বিন বাজ রহমাতুল্লাহ আলাইহি যখন হজের খুতবা শেষ পাবে, বিন বাজ রহমাতুল্লাহ আলাইহি হজের খুতবা কোনোদিন দেননি, কাজে আপনি ভুল বুঝেছেন। খুতবা যিনি হজের দিতেন তার নাম আব্দুল আজিজ, শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ আলু শেখ, শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদীর বংশধর। মুনাজাতের দোয়া পাঠ করার সময় আপনি আমিন বলতে পারেন, যে কোনো দোয়া পড়ার সময় আপনি আমিন বলতে পারেন, কিন্তু হাত তুলে নয়, শুধু মুখে আমিন বলবেন। ঠিক আছে? এখন জনগণ যদি কেউ হাত তোলে, তাহলে উনি ঠেকাবেন না। জনগণ হয়তো হাত তুলেছেন, সবাই হাত তোলেন নেই, যারা কেউ তুলেছেন হয়তো